বিষয়টা উত্থাপন করলেন সাগর রুনি। এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরেই সেটা নিয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু অনেক দিন আগে ঘটে যাওয়া যে হত্যাকাণ্ডটা, এইটার বিচার হতে হবে হচ্ছে আলামত ভিত্তিক। আমি যতটুকুন জানি এবং বুঝি যে সরকারের এই বিচার করার ক্ষেত্রে সর্বোচ্চ কমিটমেন্ট রয়েছে, কিন্তু বিচারের বা তদন্তের যে প্রক্রিয়াটা সেটা যারা করবে তাদের হাতে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবার জন্য কতটুকুন তথ্যপাত্র আছে সেটা তো আপনারা প্রতিবারই দেখছেন যে তারা তদন্ত রিপোর্ট জমা দিতে পারছে না, আবার সময় পিছাচ্ছে। এটার সাথে জাতির বিবেকের একটা প্রশ্ন জড়িত। একটা দেশে আইনের শাসন, ন্যায় বিচার, সেটার একটা বড় প্রশ্ন জড়িত। এটাকে কোনোভাবেই আনএড্রেসড আমাদের রাখা যাবে না। সরকারের পক্ষ থেকে যারা তদন্ত করছেন তাদেরকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে সরকার এটার বিচার দেখতে চায়, এবং আসলে সাগর রুনির সন্তানের মুখোমুখি দাঁড়িয়ে একটা উত্তর তো আমাদেরকে দিতে হবে। সরকার হিসেবে এই উত্তর দিতে হবে না, জাতি হিসেবেই তো এই উত্তর দিতে হবে। সরকার হিসেবে তো অবশ্যই দিতে হবে, কিন্তু আপনি জানেন যে আমাদের জন্য এটা একটা লিগ্যাসি ইস্যু। হ্যাঁ, তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকুন করা সম্ভব, যে স্পষ্ট বার্তা দেওয়া দরকার সেই স্পষ্ট বার্তা আমরা দিয়েছি। আমাদের পক্ষ থেকে যতটুকুন করা সম্ভব আমরা সেটা করব। মানুষকে ভয় দেখাতেই তো এটা করা হচ্ছে। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। এখন আমরা দীর্ঘ স্বৈরাচারী শাসনের পরে দায়িত্বপ্রাপ্ত একটা সরকার। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। অপচেষ্টা যে থাকবে, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকামই এগুলো। এবং আপনারা যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে প্রেস বিবৃতিটা পাঠানো হয়েছে, সেখানে দেখবেন যে আমরা স্পষ্ট করে বলেছি যে নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দিবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। গ্রেফতার হলো না এখনো পর্যন্ত, মানে আপনি এই প্রস্তুতির সাথে গ্রেফতার হওয়াকে কেন মিলাচ্ছেন বলেন? অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? সকল অপরাধী ধরবার জন্য আমরা তৎপর আছি। তো আমরা বলছি না, আমাদের থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে অপরাধীকে ধরবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অপরাধী সবসময় 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে এমন তো না। একটা কথা বলি, নন বেইলেবল আর বেইলেবলের মানেটা আপনাকে বুঝতে হবে। নন বেইলেবল হলেও বিচারক চাইলে বেইল দিতে পারেন, বেইলেবল হলেও বিচারক চাইলে গ্রেফতার করতে পারেন। কোঅর্ডিনেশন হচ্ছে না এই কথাটা আপনাকে কে বলল? দুটোই তো কথা বলেন। একদিকে বলেন বিনা বিচারে আটক রাখা হয়েছে, আরেকদিকে বলেন জামিন কেন পেল, আবার বলেন জামিন কেন দেওয়া হলো না। সেটা না, কোঅর্ডিনেশন না হলে কি হতে পারত সে সম্পর্কে তো আপনার হয়তো কোনো ধারণা নাই। আপনি একটা ঘটনাকে দিয়ে যদি বলে দেন যে কোনো জায়গায় কোনো কোঅর্ডিনেশন নাই, এটা ঠিক কথা হচ্ছে না। হ্যাঁ, কাজে কোঅর্ডিনেশন না থাকলে যে কি অবস্থাটা হতো এই সম্পর্কে আপনার হয়তো আমাদের হয়তো অনেকেরই বোঝাপড়ার ঘাটতি রয়ে গেছে। কোঅর্ডিনেশন হচ্ছে যে ঘৃণ্য অপরাধটা হয়েছে, সেই ঘৃণ্য অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।